গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনের অন্যতম অনুষঙ্গ পান সুপারি। বিয়ে শাদী সহ বিভিন্ন অনুষ্ঠান শেষে পান সুপারি ছাড়া যেন তৃপ্তি মেটে না। তাই চাহিদা থাকায় যশোরের ঐতিহ্যবাহী পানহাটায় বেড়েছে পান বেচাকেনা। ভালো দাম পাওয়ায় স্বস্তিতে কৃষক ও পাইকাররা। সপ্তাহে 2 দিন এই হাটে যশোরের বিভিন্ন স্থান ছাড়াও আশেপাশের জেলায় পাইকারি ও খুচরা বিক্রেতারা আসেন পান কিনতে। যশোর থেকে ওবায়দুল ইসলাম অভির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোর শহরের বড় বাজারের পাশেই ছোট এই সড়কে বসে পান বিক্রেতারা। পানহাটা নামে পরিচিত এই ঐতিহ্যবাহী পানের বাজার আকার ছোট হলেও প্রতি হাটে বিক্রি হয় অর্ধ কোটি টাকার পান। সপ্তাহে শনি ও বুধবার সকাল থেকে বিভিন্ন অঞ্চল থেকে পান আসতে শুরু করে, আর বেচাকেনা চলে দুপুর 2টা পর্যন্ত। এভাবে কাটতে কাটতে যদি বাজার ভালো থাকে তাহলে আমরা অনেক লাভবান হতে পারবো পান বেচতে বেচতে। 5 কাঠা বরজ করতে 1 লাখ টাকা খরচ। এনেছি আছে কি ঝাড়া পান আনিছি 11.5 পোল, আর মাওলা ঝাড়া আনিছি আছে কি 18.5 পোল। বেচেছি 170 টাকা দাম চাইছি, 145 টাকা বেচেছি। বাসার থেকে বাজার পর্যন্ত পৌঁছাতেই 1 পৌনে 10 টাকা করে খরচ গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখবো যাতে আমাদের এই চাষটার দিকে অন্তত লক্ষ্য রাখে, তাহলে বাংলাদেশের অর্থকরী ফসল হিসেবে এটা চিহ্নিত হবে বা আমরা বিদেশেও এটা রপ্তানি করতে পারবো। প্রতি বিঘা জমিতে পান চাষ খরচ হয় 4 লাখ টাকা, আর সেই পান বিক্রি করে লাভ হয় 1 লাখ টাকার বেশি। পাশাপাশি পরিশ্রম কম হওয়ায় বাড়ছে পান চাষ। আমি এই হাট করি, শনিবার আর বুধবার হাট। এখানে 50,000 থেকে 60,000 টাকার মাল কিনি, শনিবারে 50,000 টাকার মাল কিনি, বিক্রি হয়ে যায়। বুধবারের ভিতরে আবার বুধবারে কিনি। বাজার মোটামুটি অনেক ভালো, এতে চাষিরা অনেক উপকৃত হচ্ছে। 40 থেকে 45,000 টাকা পান কিনা হয়েছে। আমি হাটেতে পান কিনে পান বেচি, কিনে আবার বিক্রি করি। 3,000 টাকা পান। এ জেলার 8টি উপজেলা মিলিয়ে 880 হেক্টর জমিতে পান চাষ হয়। কৃষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে স্থায়ী বাজার তৈরির জন্য কাজ করছে কৃষি বিভাগ বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। পান একটি অর্থকরী ফসল এবং এটা বাংলাদেশে যেমন চাহিদা এবং বিদেশেও কিন্তু এর একটি চাহিদা রয়েছে। যেহেতু আমাদের যশোর জেলাতে একটা বড় পরিমাণ একটা পান উৎপাদন হয়, তো এখান থেকেও বিদেশে যাওয়ার একটা সুযোগ কিন্তু রয়েছে। পানকে অর্থকারী ফসল বিবেচনা করে বিদেশে রপ্তানি করা গেলে বৈদেশিক মুদ্রা অর্জনও সম্ভব। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছে প্রান্তিক পান চাষিরা। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।